ঝগড়া না করে শত্রুকে জব্দ করুন এই 7টি নিয়মে। মানুষ সাধারণত ভাবে শত্রুকে হারাতে হলে বড় বড় কথা বলতে হবে, তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, কিংবা সামনে দাঁড়িয়ে শক্তির প্রমাণ দিতে হবে। কিন্তু জীবনের বাস্তবতা হচ্ছে ঠিক তার উল্টো। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলো জানে শত্রুকে হারাতে গেলে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নীরবতা, ধৈর্য, কৌশল ও সচেতনতা। কারণ ঝগড়া করলে আপনি আপনার শক্তি নষ্ট করেন, সময় নষ্ট করেন, মানসিক শান্তি উড়ে যায়, কিন্তু তাতে শত্রুর ক্ষতি তেমন কিছুই হয় না। বরং আপনার প্রতিটি রাগ, প্রতিটি উত্তেজনা তাকে আরও শক্তিশালী করে। তাই বিজ্ঞ মানুষরা বলে, তর্কে জেতা যায় কিন্তু যুদ্ধে হারা যায়। জীবনের যুদ্ধটা হচ্ছে আপনার নিজের শান্তি, আপনার ভবিষ্যৎ, আপনার সম্মান ও আপনার মানসিক শক্তির সঙ্গে। আর সেখানেই আজকের ভিডিও আপনাকে শেখাবে ঝগড়া না করে, উত্তেজিত না হয়ে কিভাবে শত্রুকে জব্দ করবেন। আজকে আমি আপনাকে এমন 7টি কৌশল বলবো যা শুধু ইসলামিক মনোভাব নয়, সাথে সাথে মনোবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। এই 7টি নিয়ম যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার শত্রুকে কখনোই পিছন থেকে আঘাত করার সুযোগ মিলবে না। বরং সে আপনার সামনে দাঁড়িয়ে নিজেই ভয় পাবে, নিজেই দুর্বল হয়ে পড়বে, নিজেই বুঝতে পারবে আপনি তাকে হারানোর জন্য কোনো শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু আপনার মস্তিষ্ক, ধৈর্য ও নিয়ন্ত্রণ তাকে পরাজিত করেছে। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, ভাই বোনেরা, আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য সময় নিয়ে, যত্ন নিয়ে বানাই। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি প্রথমেই পান। আজকের বিষয়টি আপনাকে নিজের জীবনের ভেতরে লুকিয়ে থাকা শক্তির সাথে পরিচয় করিয়ে দেবে। শত্রু সবসময় বাইরের কেউ নয়। কখনো শত্রু হতে পারে পাশের মানুষ, কখনো অফিসের সহকর্মী, কখনো আত্মীয় স্বজন, আবার কখনো হতে পারে নিজের স্বভাব, রাগ, আবেগ, দুর্বলতা। তাই আজকের প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি যদি ঝগড়ার মাঠে নামেন, আপনার ক্ষতি নিশ্চিত, কিন্তু যদি কৌশলের মাধ্যমে সমস্যা সামলান, আপনি জয়ী হবেন অবধারিতভাবে। আপনাকে এমনভাবে শত্রুকে বোঝাতে হবে, এমনভাবে নীরবে নিয়ন্ত্রণ করতে হবে যে সে কখনোই বুঝতে পারবে না কোন মুহূর্তে সে হেরে গেল। আর ঠিক এটিই হলো স্মার্টনেস, এটি হলো বাস্তব জীবনের জ্ঞান। আজকের প্রথম নিয়ম থেকেই আপনি অনুভব করবেন আসলে শক্তিশালী হওয়া মানে আওয়াজ করা নয়, বরং আওয়াজ ছাড়াই নিজের অবস্থান ধরে রাখা। তাই চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, শত্রুকে নীরবতার সামনে অসহায় করে দিন। মানুষের সামনে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হলো নীরবতা। এটা এমন একটি অস্ত্র যেটা না দেখা যায়, না ছোঁয়া যায়, কিন্তু অনুভব করা যায় গভীরভাবে। শত্রু চাইবে আপনি কথা বলুন, রাগ করুন, অপমান করুন, অথবা কিছু একটা ভুল করে বসুন যাতে সে আপনাকে ব্যবহার করতে পারে। কিন্তু যখন আপনি তার সামনে নীরব হয়ে যান, তখন তার ভিতর ভয়, অস্থিরতা, সন্দেহ, দুর্বলতা সব একসাথে কাজ করতে থাকে। নীরবতা হচ্ছে এমন এক আয়না যেখানে শত্রু তার নিজের চরিত্র দেখতে পায়। আপনি যখন ঝগড়া করেন, সে ভাবে আপনি দুর্বল। আপনি যখন বুঝিয়ে বলেন, সে ভাবে আপনি ভয় পেয়েছেন। আপনি যখন বারবার ব্যাখ্যা দেন, সে ভাবে আপনি ভুল করেছেন। কিন্তু যখন আপনি চুপ করে যান, ঠিক সেই মুহূর্তে সে ভাবে, এই মানুষটা আমার খেলায় আর নেই, সে নিজের পরিকল্পনা করছে, এখন কি হবে। আপনার নীরবতা তাকে ভিতর থেকে কাঁপিয়ে তোলে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাইকোলজিক্যাল ডিসপ্লেসমেন্ট, যেখানে আপনি কিছু না করেই অন্যের মানসিক শান্তি কেড়ে নিতে পারেন। নীরবতার সবচেয়ে বড় শক্তি হলো এটি শত্রুকে অনুমানের মধ্যে ফেলে দেয়। মানুষ যখন জানে না সামনে কি ঘটবে, তখন সে নিজেই নিজেকে ধ্বংস করতে শুরু করে। শত্রুর আচরণ সাধারণত 3 রকম হয়। 1, সে চায় আপনি উত্তেজিত হন যাতে আপনাকে দোষী করা যায়। 2, সে চায় আপনি রাগ দেখান যাতে মানুষকে দেখাতে পারেন আপনি বদমেজাজি। 3, সে চায় আপনি আবেগে ভেসে কিছু ভুল কথা বলেন যাতে সে সুযোগ পায়। কিন্তু আপনি যখন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু নীরবতা ধরে রাখেন, তখন তার 3টি পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা হচ্ছে নিজের আবেগ নিয়ন্ত্রণের প্রমাণ। আর যাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণে থাকে, তাদেরকে কেউ হারাতে পারে না। ইতিহাসে দেখা যায় যারা নীরবতা ব্যবহার করতে পারে তারাই বড় বিজয়ী হয়। কারণ তারা জানে যে মানুষ কথার লড়াইয়ে জিততে চায় সে ছোট,
কিন্তু যে মানুষ নীরবতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সে বড়। নীরবতা আরেকটি শক্তি দেয় পরিস্থিতি বিশ্লেষণ করার সময়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি নিজেকে আবেগ থেকে দূরে রাখতে পারেন। আপনি বুঝতে পারেন শত্রুর আসল উদ্দেশ্য কি, কোন জায়গায় আঘাত করছে, আপনার দুর্বলতা কোথায়। এতে আপনি প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভাবার সুযোগ পান। যারা রেগে যায়, যারা কথা বাড়ায়, তারা ভাবার সুযোগই পায় না। আর সুযোগ না থাকলে ভুল তো হবেই। তাই নীরবতা শুধু শত্রুকে দুর্বল করে না, আপনাকে বুদ্ধিমান করে। যতক্ষণ আপনি নীরব ততক্ষণ শত্রু জানে না আপনি কি ভাবছেন, কি পরিকল্পনা করছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন। এই না জানাটাই তাকে দুর্বল করে। নীরবতা আপনাকে শক্তির প্রতীক করে আর তাকে অনিশ্চয়তার প্রতীক করে। মনে রাখবেন, আপনার কথার দাম তখনই বাড়ে যখন আপনি কম কথা বলেন। তাই শত্রুর সামনে নীরব থাকুন। নীরবতাকে আপনার ঢাল বানান, নীরবতাকে আপনার অস্ত্র বানান। পয়েন্ট 2, শত্রুর চাল আগে পড়ে ফেলুন। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় সেই নয় যে শক্তিশালী, বরং সে যে প্রতিপক্ষের পরবর্তী চাল আগে বুঝে ফেলে। আপনার শত্রু কখনো সরাসরি আঘাত করে না। সে প্রথমে আপনাকে আবেগে ফেলতে চায়, আপনার মনোযোগ নষ্ট করতে চায়, আপনাকে ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে চায়। তাই তাকে জব্দ করতে হলে আগে বুঝতে হবে তার উদ্দেশ্য কী। মনোবিজ্ঞান বলে মানুষ যেভাবে আচরণ করে তার পেছনে সবসময় একটা উদ্দেশ্য থাকে। কেউ আপনাকে অপমান করলে সে চায় আপনি প্রতিক্রিয়া দেখান। কেউ আপনাকে ছোট করলে সে চায় আপনি মানসিক দুর্বল হয়ে যান। কেউ আপনার সম্পর্কে গুজব ছড়ালে সে চায় আপনার সম্মান কমে যাক। কেউ আপনার সামনে বারবার আপনার ভুল তুলে ধরলে সে চায় আপনি আপনার আত্মবিশ্বাস হারান। আপনি যদি তার উদ্দেশ্যটা না বুঝতে পারেন তাহলে আপনি তার খেলায় হারবেনই। কিন্তু আপনি যদি আগেই বুঝে ফেলেন সে কি করতে চাইছে, তখন সে জিতার আগেই হেরে যাবে। শত্রুর চাল ধরার প্রথম নিয়ম হলো তার কথার দিকে তাকাবেন না, তার আচরণ বিশ্লেষণ করুন। কথা মানুষ বদলাতে পারে, কিন্তু চরিত্র বদলাতে পারে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে মানুষ আপনাকে নিচে নামাতে চায় সে কখনো আপনার ভালোকে স্বীকার করবে না। আপনি ভালো করলে সে নীরব থাকে, ভুল করলে বড় করে বলে। আপনি সফল হলে সে চুপ থাকে, ব্যর্থ হলে হাসে। তার প্রতিটি প্রতিক্রিয়া তার চরিত্রকে প্রকাশ করে। এই চরিত্রই তার কৌশল। দ্বিতীয় নিয়ম, শত্রু কখন আপনার জীবনে বেশি সক্রিয় হয়? যখন আপনি উন্নতি করতে থাকেন, যখন আপনি কিছু ভালো করতে শুরু করেন, যখন আপনার সুনাম বাড়তে থাকে, যখন আপনি নিচের জায়গা তৈরি করতে থাকেন। কারণ শত্রু কখনো আপনাকে নিচে নামায় না যখন আপনি নিচে থাকেন। সে আঘাত করে তখন যখন আপনি উপরে ওঠার পথে। তাই যখনই দেখবেন কেউ হঠাৎ আপনাকে নিয়ে বেশি কথা বলা শুরু করেছে, আপনার বিরুদ্ধে কথা উঠছে বা কেউ আপনার ভুল খুঁজছে, বুঝবেন তারা আপনার উন্নতির বিরোধী, আর এটাই তাদের চাল। তৃতীয় নিয়ম, শত্রুর আক্রমণ সবসময় 3 জায়গায় হবে: আপনার আত্মবিশ্বাসে, আপনার মানুষের সামনে সম্মানে, আপনার সম্পর্ক বা কর্মজীবনে। আপনি যদি এগুলো আগেই বুঝে রাখেন তাহলে সে যাই করুক আপনি তার আগে তার উদ্দেশ্য পড়ে ফেলতে পারবেন। প্রতিপক্ষের পরিকল্পনা জেনে গেলে তাকে হারানোর সবচেয়ে সহজ কাজ হয়ে যায়। আর শত্রুকে জব্দ করতে হলে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। আপনি যদি আবেগে ভেসে যান আপনি তার খেলায় ঢুকে পড়বেন, কিন্তু আপনি যদি প্রথম মিনিটেই বুঝে ফেলেন সে কি করতে চাইছে, তখন তার যে কোনো কৌশল আপনার সামনে ব্যর্থ হয়ে যাবে। মনে রাখবেন, বুদ্ধিমানরা প্রতিপক্ষের ওপর আক্রমণ করে না, প্রতিপক্ষের পরিকল্পনাকেই আক্রমণ করে। পরিকল্পনা ভেঙে গেলে শত্রু নিজেই ভেঙে পড়ে। পয়েন্ট 3, শত্রুকে নিজের মানসিক শক্তি দিয়ে পরাস্ত করুন। শত্রুকে পরাস্ত করার সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর উপায় হল মানসিক শক্তির ব্যবহার। শত্রু অনেক সময় শক্তিশালী হয় আপনার চেয়ে, অনেক সময় সমাজে তার প্রভাব বেশি, অনেক সময় সে আপনাকে কথায়, কাজে বা প্রতারণায় হারিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস সে কখনোই পায় না, আপনার মানসিক শক্তি। মানসিক শক্তি তাকে দুর্বল করে দেয়, তাকে আতঙ্কিত করে দেয়, তাকে ধ্বংস করে দেয়। যে মানুষ মানসিকভাবে শক্তিশালী তাকে কোনো অস্ত্র দিয়ে হারানো যায় না। আপনার মানসিক শক্তি তখনই বাড়ে যখন আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, রাগ ধরে রাখতে পারেন, পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিচার করতে পারেন এবং নিজের লক্ষ্য থেকে 1 ইঞ্চও সরেন না। শত্রু যখন আপনার বিরুদ্ধে কাজ করবে তখন তার সবচেয়ে বড় আশা থাকে আপনি ভেঙে পড়বেন। সে চায় আপনি হতাশ হন, আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করুন। কারণ শত্রুর শক্তি নিজের শক্তিতে নয়, আপনার দুর্বলতায়। কিন্তু আপনি যখন মানসিকভাবে অটল থাকেন, যখন আপনি ভেঙে পড়েন না, যখন আপনি বলতেই পারেন আমার উপর যাই আসুক আমি থামব না, তখন শত্রু বুঝতে পারে আপনি তার লেভেলের মানুষ নন। তখন সে ভয় পায়। মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে,
আনব্রেকেবল মাইন্ড সিনড্রোম, যেখানে বর্ণনা করা হয়েছে এমন মানুষদের কথা যাদের মন ভাঙা যায় না। তারা যতই সমস্যায় পড়ুক ততই আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আপনার শত্রু যখন দেখবে তার যত ষড়যন্ত্র, কত কথাবার্তা, কত আচরণ কিছুই আপনাকে দুর্বল করতে পারছে না, তখন সে বুঝবে আপনি তাকে নিয়ে ভাবছেনই না। আর মানুষ তখনই দুর্বল হয় যখন সে বুঝে তার গুরুত্ব নেই। আপনি শত্রুকে তার গুরুত্ব কেড়ে নিয়ে হারাতে পারেন। তাকে দেখিয়ে দিন আপনার মানসিক শক্তি এত বেশি যে আপনি সামান্য মানুষদের কথাই ভেঙে পড়েন না। আরেকটা কথা মনে রাখবেন, মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে না, সে দূর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আপনি যদি নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন, আপনি যদি নিজের লক্ষ্য ফোকাসে রাখতে পারেন, আপনি যদি নিজের আবেগের লাগাম নিজের হাতে রাখতে পারেন, তাহলে শত্রুকে কোনো কিছু না বলেই, কিছু না করেই শুধু আপনার মানসিক দৃঢ়তাই তাকে পরাস্ত করে দেবে। কারণ যে মানুষ ভাঙে না তাকে কেউ হারাতে পারে না। পয়েন্ট 4, শত্রুর কাছে আপনার দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। প্রায় 1000 শব্দ। শত্রুর সামনে আপনার সবচেয়ে বড় ঢাল হলো আপনার দুর্বলতা লুকিয়ে রাখা। মানুষ সাধারণত ভাবে শক্তি দেখানোই গুরুত্বপূর্ণ, কিন্তু সত্য হলো আপনার দুর্বলতা যত বেশি গোপন থাকবে আপনি তত বেশি অজেয় হয়ে উঠবেন। কারণ শত্রু কখনো আপনার শক্তির উপর আঘাত করে না, সে সব সময় আপনার দুর্বলতার জায়গায় আঘাত করে। শত্রু যদি জানে আপনি কোন কথায় রেগে যান, সে সেই কথাই বলবে। যদি জানে আপনি কোন সম্পর্ক নিয়ে ভীত, সে সেটাই ব্যবহার করবে। যদি জানে আপনি কোনো সমস্যায় আছেন, সে সেটাকেই কাজে লাগাবে। তাই বুদ্ধিমান মানুষরা তাদের অভাব, তাদের সমস্যা, তাদের ভয়, তাদের অসুবিধা কাউকে জানায় না। তারা হাসি মুখে সব সামলায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না তারা ভিতরে কি লড়াই করছে। শত্রু তখন বিভ্রান্ত হয়ে পড়ে, এটা কি মানুষ? এর কোনো দুর্বলতা নেই নাকি? আমি কোথায় আঘাত করব? অনেক মানুষ আছে যারা নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের সমস্যা সবাইকে জানিয়ে দেয়। কিন্তু আপনি যদি শত্রুকে ভায়াল হতে না দেন, আপনি যদি তাকে আক্রমণ করার জায়গাই না দেন, তাহলে সে নিজেই ভেঙে পড়বে। কারণ শত্রু তখনই শক্তিশালী যখন সে জানে কোথায় আঘাত করলে আপনি পড়ে যাবেন, আর আপনি তখনই শক্তিশালী যখন সে জানেই না কোথায় আঘাত করবে। আপনার জীবন, আপনার পরিবার, আপনার অর্থ সংস্থান, আপনার মানসিক সমস্যা, এসব কাউকে বলার দরকার নেই। আপনি যা দেখাবেন শত্রু তাই বিশ্বাস করবে। তাই তাকে দেখান আপনি সব কিছু সামলাতে পারেন, আপনি ভেঙে পড়েন না, আপনি দুঃখেও শক্ত, সমস্যাতে অটল। শত্রু বুঝে যাবে এই মানুষটিকে ভাঙা সহজ নয়। আর যখন শত্রু বুঝবে আপনি ভাঙবেন না, তখন সে আক্রমণ করার ইচ্ছা হারিয়ে ফেলবে। আরেকটা কথা মনে রাখবেন, নিজের দুর্বলতা প্রকাশ করা মানে নিজের ওপর ছুরি চালানোর সুযোগ আক্রমণকারীর হাতে তুলে দেওয়া। তাই নিজের সব কিছু নিজের ভেতরে রাখুন। আপনার দুর্বলতা শুধুমাত্র আল্লাহকে জানান, আর কাউকে নয়। এটাই আপনাকে অপরাজেয় করে তুলবে। পয়েন্ট 5, নিজের উন্নতি দিয়ে শত্রুকে জব্দ করুন। দুনিয়ার সবচেয়ে মিষ্টি প্রতিশোধ হলো নিজের উন্নতি। আপনি যদি শত্রুর মুখ বন্ধ করতে চান, ঝগড়া করবেন না, তর্ক করবেন না, প্রমাণ দিতে ছুটবেন না, কেবল নিজের উন্নতি শুরু করে দিন। কারণ যখন আপনি উন্নতি করেন, তখন শত্রু বাধ্য হয়ে আপনার দিতে তাকায়, থেমে যায়, চুপ হয়ে যায়। উন্নতি এমন একটি জিনিস যা কখনো গোপন থাকে না। আপনি যতই নীরবে কাজ করেন, আপনার ফলাফল একসময় সবার সামনে আসে। আর শত্রু তখন সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে দেখে তার এত নেতিবাচকতা, এত বাধা, এত গুজব, এত সমস্যা কিছুই আপনাকে থামাতে পারে নাই। উন্নতির সবচেয়ে বড় শক্তি হলো এটি কারো অনুমতি চায় না। আপনি চাইলে আজকেই শুরু করতে পারেন। আপনি নিজের লক্ষ্য ঠিক করেন, নিজের কাজ শুরু করেন, নিজের পরিশ্রম বাড়ান, দেখবেন আপনার উন্নতি আপনার শত্রুকে চুপ করিয়ে দেবে। শত্রু কখনো খুশি হয় না আপনাকে সফল হতে দেখে, কারণ আপনার সফলতা মানে তার ব্যর্থতা। তাই যখন আপনি উন্নতি করেন, আপনার শত্রু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সে ভাবতে থাকে, আমি এত চেষ্টা করলাম, তবুই মানুষটাকে থামাতে পারলাম না। উন্নতির মাধ্যমে আপনি শত্রুকে দেখাতে পারেন আপনার শক্তি তার কথার চেয়ে বড়, তার ঘৃণার চেয়ে বড়, তার পরিকল্পনার চেয়ে বড়। আপনি উন্নতি করলে মানুষ আপনার মূল্যায়ন করতে শুরু করবে, সমাজ আপনাকে গুরুত্ব দেবে, আপনার কাজ আপনার হয়ে কথা বলবে, আর শত্রু তখন অপরাধীর মতো চুপ হয়ে যাবে। প্রতিশোধের সবচেয়ে শক্তিশালী ধরন হলো আরও ভালো হয়ে ওঠা। শত্রুর মুখে কোনো জবাব না দিয়ে কেবল একটাই জবাব দিন, আমি আরও ভালো হব, আরও সফল হব, আরও শক্তিশালী হব।
তখন সে নিজেই লজ্জা পাবে, নিজেই হেরে যাবে, নিজেই বুঝবে সে ভুল মানুষকে শত্রু বানিয়েছে। পয়েন্ট 6, শত্রুর সামনে আপনার শান্ত স্বভাবকে সবচেয়ে বড় শক্তি বানান। শত্রুর সামনে শান্ত থাকা এমন একটি ক্ষমতা যা তাকে ভিতর থেকে শেষ করে দেয়। কারণ যে মানুষ শান্ত থাকে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আর যে মানুষ নিয়ন্ত্রণের বাইরে তাকে আঘাত করা অসম্ভব। তাই আপনার শত্রুর সবচেয়ে বড় ইচ্ছা থাকে আপনাকে উত্তেজিত করা, আপনার মাথা গরম করানো, আপনাকে এমনভাবে ক্ষুব্ধ করে তোলা যাতে আপনি ভুল করে বসেন। কিন্তু যখন আপনি শান্ত থাকেন তখন তার পরিকল্পনা মুহূর্তেই ভেঙে যায়। মনোবিজ্ঞানী কার্ল জুং বলেছেন, যে আপনাকে রাগাতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ যে মানুষ আপনাকে উত্তেজিত করতে পারে না সে আপনার উপর ক্ষমতাও দেখাতে পারে না। যখনই আপনার শত্রু দেখবে আপনি রাগলেন না, তর্ক করলেন না, প্রতিক্রিয়ায় উষ্ণতা দেখালেন না, তখনই সে বুঝবে আপনি তার লেভেলের নন, বরং আপনার শান্ত আচরণই আপনার শক্তি এবং তার দুর্বলতা। শান্ত থাকা মানে নিষ্ক্রিয় থাকা নয়, বরং এতে প্রমাণ হয় আপনি পরিস্থিতির পুরো নিয়ন্ত্রণে রয়েছেন। এটা এমন এক মর্যাদা, এমন এক শক্তি যা কিছু না বলেও অন্যকে ভয় পাইয়ে দেয়। আপনার শত্রু তখন মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে থাকে। কেন সে চুপ? কেন সে রাগল না? কেন সে আমাকে গুরুত্ব দিল না? সে কি ভাবছে? সে কি করতে যাচ্ছে? এই প্রশ্নগুলোই তাকে অসহায় করে তোলে। শান্ত থাকা আপনাকে আরেকটি সুবিধা দেয়, আপনি পরিস্থিতি পরিষ্কারভাবে দেখতে পারেন। যখন মানুষ রাগে বা উত্তেজনায় থাকে তখন সে সিদ্ধান্ত ভুল করে, কথায় ভুল করে, আচরণে ভুল করে, আর শত্রু সেটাই চায়। কিন্তু যখন আপনি শান্ত তখন আপনার মস্তিষ্ক পরিষ্কার থাকে। আপনি তখন প্রতিটি চাল বুঝতে পারেন, সামনে কি হতে পারে তা আজ করতে পারেন, নিজের সঠিক পদক্ষেপগুলো চিনে নিতে পারেন। আপনার শান্ত মন শত্রুর সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়ায়, কারণ সে জানে না আপনি কি করতে পারেন। আর মানুষ সবসময় সেই জিনিসকেই ভয় পায় যেটা সে বুঝতে পারে না। আপনি যদি শান্ত থাকার অভ্যেস তৈরি করেন তাহলে আপনার ভিতরে এমন এক শক্তি তৈরি হবে যা যে কোনো পরিস্থিতিতে আপনাকে অটল রাখবে। আর আপনার শত্রু তখন দূর থেকে দেখবে এই মানুষটাকে নাড়ানো যায় না। শান্ত মানুষকে হারানো যায় না, কারণ সে নিজের আবেগ নয়, নিজের মস্তিষ্কের উপর ভর করে চলে। আর যে মানুষ মস্তিষ্ক দিয়ে চলে সে যে কোনো যুদ্ধে জিতে যায়। পয়েন্ট 7, শত্রুর প্রতি দয়া দেখান কিন্তু দূরত্ব বজায় রাখুন। অনেকেই ভাবে শত্রুর প্রতি দয়া দেখানো মানে তাকে ক্ষমা করে কাছে টেনে নেওয়া, কিন্তু আসল দয়া হলো কাউকে ক্ষমা করা কিন্তু নিজের সুরক্ষা বজায় রাখা। ইসলাম আমাদের শিখিয়েছে ক্ষমা করতে, কিন্তু সরল হতে নয়। যখন আপনি শত্রুর প্রতি দয়া দেখান, তার সাথে তর্ক না করে, তার বদমেজাজে রাগ না করে, তার কটু কথার জবাব না দিয়ে শুধু নীরবে তাকে ক্ষমা করে দেন, তখন সে ভিতরে ভিতরে পুড়ে যায়। কারণ সে চায় আপনি তার মতো হন, সে চায় আপনি নিচে নামুন। কিন্তু আপনি যখন তার লেভেলে নামেন না, বরং নিজের চরিত্রকে আরও উঁচুতে তুলে নেন, তখন সে বুঝতে পারে আপনি তার চেয়ে বড় মানুষ। আর এই উপলব্ধি তাকে ভেঙে দেয়। দয়া দেখানো মানে আপনাকে দুর্বল হতে হবে না। দয়া দেখানো মানে হলো নিজের আত্মাকে পরিষ্কার রাখা, নিজের অন্তর শান্ত রাখা এবং নিজের স্বভাবকে সুন্দর রাখা। কিন্তু এই দয়ার সাথে আপনাকে অবশ্যই ডিস্টেন্স মেনটেন করতে হবে। কারণ যে মানুষ একবার আপনাকে আঘাত করেছে সে আবার করবে যদি আপনি সুযোগ দেন। দয়া দেখানোর পাশাপাশি নিজের সীমারেখা ঠিক করা খুবই জরুরি। সীমারেখা মানে তার সাথে বেশি মেশা নয়, তার ওপর ভরসা করা নয়, তাকে আপনার ব্যক্তিগত জীবনে ঢুকতে না দেওয়া। দয়া দেখান কিন্তু দূরে থাকুন, ক্ষমা করুন কিন্তু ভুলে যাবেন না, নরম হন কিন্তু নিজেকে সুরক্ষাহীন করবেন না। যখন আপনি দয়া দেখান তখন শত্রু বোঝে আপনি রাগের ভাষা বোঝেন না, আপনি প্রতিশোধের ভাষা বোঝেন না, আপনি বেদনার ভাষা বোঝেন না। আপনি এমন ভাষা বোঝেন যা তার কাছে অজানা। ক্যারেক্টার, পেশেন্স, ডিগনিটি। আর মানুষ যখন এমন কিছুর মুখোমুখি হয় যা সে বুঝতে পারে না, তখন সে ভয় পায়। এই ভয়ই তাকে থামিয়ে দেয়। আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য কিছুই করেননি, শুধু তার লেভেলের নিচে যাননি। এটাই হলো আসল শক্তি। আজকের এই 7টি নিয়ম শুধু শত্রুকে জব্দ করার উপায় নয়, এগুলো আসলে নিজের জীবনকে শক্তিশালী করার পথ। আপনি যদি প্রতিটি নিয়ম মনে রাখেন, নীরবতা, বুদ্ধি, মানসিক শক্তি, দূরদর্শিতা, আত্মসংযম, সীমারেখা এবং নিজের উন্নতি, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো শত্রু
আপনাকে থামাতে পারছে না। কারণ শত্রু আপনাকে হারায় না, আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন রাগ, হঠকারিতা, আবেগ, তর্ক এগুলোর কারণে। আর যখন আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখন দুনিয়ার কোনো মানুষ আপনাকে ছুঁতে পারবে না। মনে রাখবেন, শত্রুকে জব্দ করা মানে তাকে কষ্ট দেওয়া নয়, বরং তাকে এমন অবস্থায় ফেলে দেওয়া যে সে নিজেই নিজের ভুল বুঝতে বাধ্য হয়। আপনি চুপ থেকেও জিততে পারেন, আপনি উন্নতি করেও শত্রুকে হারাতে পারেন, আপনি দয়া দেখিয়েও তাকে থামাতে পারেন। আপনার শক্তি আপনার ভিতরে, বাইরে নয়। আর যারা ভিতরে শক্তিশালী তাদের কখনো কেউ পরাস্ত করতে পারে না। তাই আরাফাত ভাই এবং আমার প্রিয় দর্শকরা, নিজের শক্তি বাড়ান, নিজের চরিত্র উন্নত করুন, নিজের উন্নতির পথে থাকুন। মানুষ কি বলল, কে কি করলো এসব নিয়ে মাথা ঘামাবেন না, কারণ শেষ পর্যন্ত যেতে সেই যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জীবন বোধগুলো জানতে পারে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে শান্তি, ধৈর্য এবং সঠিক পথ দেখান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।